মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে। তো দিস এপিক ডায়লগ ভাই, লেভেল, মানে সৃজিত মুখার্জির সিনেমার খিস্তি থাকবে না এটা হতে পারে না, এবং দেবের মুখে আমরা শুনতে পাচ্ছি, মানে জাস্ট ওয়াও এটা বলতে হয়। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা টেক্কা ছবির কিন্তু অফিসিয়াল ট্রেলার রিয়াকশন করব আজকে। দুপুর 3টের সময় ট্রেলারটা ড্রপ করা হয়েছে দেবের অফিসিয়াল ইউটিউব পেজে, ফেসবুক পেজে, আপনারা দেখতে পারেন। ট্রেলারটা আমার কেমন লাগলো ভাই, বাস্তবিক কথা বলছি, ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। মানে জাস্ট আমি বলছিলাম না যে কিছু সিনেমা হয় যে যার সাথে আমরা হয়তো কোনো না কোনো সময় মিল পাই, সিনেমার গল্পের মিল হতেই পারে। একই হস্টেজের ওপর যখন সিনেমা তৈরি হচ্ছে, কিডন্যাপের ওপর, গল্পের কিছু ক্ষেত্রে মিল হতে পারে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া যারা ভরে দেয় বা যারা বারবার করে তর্ক জোড়ে, তাদের সাথে কোনো কথা বলে লাভ নেই, ঠিক আছে? আপনি সিনেমার ট্রেলারটা একবার দেখুন, জাস্ট এর সিনেমাটোগ্রাফি, যে কালার গ্রেডিয়েন্টস, এবং দেবকে আমি এটুকু বলতে পারি, মানে আমি এখন অব্দি অবভিয়াসলি সিনেমা রিলিজ করে 8 তারিখ রিলিজ করবে, হলে গিয়ে দেখেই আমরা বুঝতে পারবো। বুনো হাসের পরে অমলের যে ক্যারেক্টারটা যেরকম একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার হয়েছিল শেষ দিকে আর কি, সে যখন বুঝতে পারেনি তার সাথে কি হতে চলেছে, এখানে তার চরিত্রটাকে ঠিক সেরকমভাবেই যেন ডেভেলপ করা হয়েছে। আমার বুনো হাস ওয়ান অফ দ্য ফেভারিট ছবি দেবের, এবং এই ছবিটাও সেই তালিকার মধ্যে কিন্তু ঢুকতে চলেছে। কারণ আপনি দেবের লুকটা দেখুন, হিরোইজম যে ব্যাপারটা রয়েছে না, এবং অন্যান্যভাবে দেবকে আমরা যেভাবে এর আগে যে ছবিগুলোতে দেখে এসেছি, টনিক, প্রজাপতি বা তার অন্যান্য যে ছবি প্রধান, সেখান থেকে তো দেব বেরিয়ে এসেছে। দেবের এই চরিত্রটা একটা ফ্রাস্ট্রেটেড একটা ক্যারেক্টার, তার চাকরি চলে গেছে, সংসার চালাতে পারছে না, প্রতি মুহূর্তে নিজের সাথে একটা তার ক্যারেক্টার শেডগুলোর মধ্যে তার দ্বন্দ্ব চলছে, সেরকম পরিস্থিতি সে কিডন্যাপ করছে। এবং এই গল্পটা কিন্তু শুধুমাত্র কিডন্যাপের মধ্যে থেমে নেই, এখানে পলিটিক্যাল কিছু অ্যাঙ্গেল রাখা হয়েছে, এবং বড় বড় আইটি সেক্টর বা যে সমস্ত রকমের যে কর্মক্ষেত্রগুলো রয়েছে, যেখানে আমরা সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায় ছেলেমেয়েরা প্রতিনিয়ত কাজ করতে যাই এবং আমাদেরকে গাধার মতো খাটিয়ে নেওয়া হয়, তার মধ্যে একটা কারাপশন চলে, ঠিক আছে, তার মধ্যে লবি চলে, সেই লবিটার কিন্তু একটা ডার্ক সাইড কিন্তু এখানে উঠে আসতে চলেছে, এবং পলিটিক্যাল অ্যাঙ্গেলটা কিন্তু দারুণভাবে এখানে আমরা দেখতে পারবো আর কি। টোটার চরিত্র দেখতে পাচ্ছি, মেবি টোটার এখানে নেগেটিভ চরিত্র থাকবে, স্বস্তিকার চরিত্রটা কিন্তু আমরা বুঝতে পারছি না, বা সে একজনকে আরেকজনকে কিডন্যাপ করছে, সে কি দেবের সন্তান, এটা কিন্তু আমরা এখনো জানি না। রুক্মিণী কীভাবে গোটা বিষয়টার সাথে ডিল করবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। প্রচুর এখানে কমেডি সিন রাখা হচ্ছে, যেটা কিন্তু ট্রেলারের মধ্যে দেখে আমরা হাসছি আর কি। তো প্রত্যেকটা জায়গার ডিপার্টমেন্টে কিন্তু দারুণভাবে কাজ করা হয়েছে, ট্রেলারটা ব্যাপক হয়েছে, টানটার একটা ট্রেলার রাখা হয়েছে। এবং সৃজিত বাবু ইন্টারভিউতে নিজে জানিয়েছেন যে এই ছবির যে ক্লাইম্যাক্স হবে দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে, মানে এরকম অন্যান্য ছবির ক্ষেত্রে যেরকম ক্লাইম্যাক্স হয় আর কি, যে ফিল্মের ক্ষেত্রে, এই ক্লাইম্যাক্সটা অন্যান্য ছবির থেকে একদম অন্যরকম হবে। এবং দেবকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেরকমভাবে দর্শক নাকি আগে দেবকে দেখেননি। দেখা যাক, আমি নিজে এক্সাইটেড হয়েছি। এবং দেব এবং সৃজিত মুখার্জি এই যে একটা কোলাবোরেশন হবে, আমরা শোনার পর থেকে, অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে সাধারণ দর্শকদের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল। যাই হোক, আমি ট্রেলারটা নিয়ে এত বেশি এক্সাইটেড যে কথা বলার সময় আমি তাড়াহুড়ো করছি আর কি। যাই হোক, তো আমার ট্রেলারটা দারুণ লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো। এখানে বিভিন্ন রকমের পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে, পুলিশ বাহিনী নয়, ওদের একটা নির্দিষ্ট নাম রয়েছে, আমার ঠিক মাথায় আসছে না। তো তাদেরকে এখানে তারা যেরকম স্নাইপারগুলোকে ত্যাগ করে রয়েছে দেবের দিকে আর কি। এবং অন্যদিকে যেভাবে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে, কোথাও কি দর্শক কিন্তু গোটা ট্রেলারটা থেকে দর্শকদের মধ্যে এক্সপেকটেশন কিন্তু বাড়ছে, কমছে না কোথাও। দর্শক কিন্তু এক্সাইটেড হয়েছে যে এরপর কী হবে, এবং ক্লাইম্যাক্সে গোটা বিষয়টার সাথে কে জড়িত, এবং দেবের চাকরি কেন গেল, দেবকে চাকরি কেন দেওয়া হয়েছিল, কে দিয়েছিল, কেন গেল, এবং এর পেছনে কোনো বড় মাথা আছে কিনা, এবং শেষ অবধি গোটা বিষয়টার সাথে রূপরেখ ভাবে ডিল করবেন। দেবের সন্তানকে ছাড়া পাবে, দেব কি স্বস্তিকার সন্তানকে ছাড়বে, এবং দেবের শেষ অবধি কি পরিণতি হবে সেটাই কিন্তু এবার দেখার। তো আমি দারুণভাবে এক্সাইটেড হয়েছি, ট্রেলারটা আমার দারুণ লেগেছে। সৃজিত বাবুর আমার মনে হয় আর একটা কাজ আসতে চলেছে, তো আসুক, অবভিয়াসলি আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড, আপনারা জানাবেন। এবং এখানে খুব বাস্তব ক্ষেত্রে যদি বলতে হয়, কিছু কিছু সোশ্যাল মেসেজ কিন্তু আমাদের সামনে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারণ এই যে বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি চাকরির সময় দুর্নীতি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্ত সম্প্রদায়কে ক্রমাগত দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক শ্রেণীর এলিট সম্প্রদায় কিন্তু বারবার করে তাদের বিলিনিয়ার্স বলা যাদেরকে আর কি, তারা আরও বেশি পরিমাণে অর্থ উপার্জন করছে। তো সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও সোশ্যাল মেসেজটা সাধারণ দর্শক, বাংলার সাধারণ দর্শক আমার মনে হয় সিনেমার সাথে কানেক্ট করতে পারবে, সেরকমভাবেই কিন্তু চরিত্রগুলোকে এখানে ডেভেলপ করা হয়েছে। দেখা যাক, সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। 8 তারিখে রিলিজ রয়েছে শাস্ত্রী ভার্সেস দেবের টেক্কা ভার্সেস অন্যদিকে
বহুরূপী। দেখা যাক কোন ছবিটা এগিয়ে যায়। ৩টে ছবি কিন্তু এবারে ধামাধার পারফরম্যান্স দিতে চলেছে, ঠিক আছে? মিতিন মাসি তালিকা থেকে বাদ চলে গেছে, এসবিএফ এর কোনো খবর নেই। আরেকটি ছবি ক্যামিলিয়া প্রোডাকশনের মেবি রয়েছে, পরাণবাবু যেখানে মুখ্য চরিত্রে থাকবেন, এবং পরবর্তীতে জিগরা বলে একটি ছবি আসছে, জিগার বলে ছবি, মেবি এরকম কোনো একটা নাম, আলিয়া ভাটের একটা ছবি আসছে যেটা ভাসান বলা ডিরেক্ট করছেন। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে বাংলা ছবি কিন্তু পুজোতে এগিয়ে থাকবে ব্যবসার দিক থেকে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। টেক্কার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।